ওদের এই যে 29% ডিউটি ওদের উপরে আরোপ করতেছে ট্রাম্প, 29% ডিউটি অন ইন্ডিয়া। তো এই যে জিনিসগুলি হচ্ছে ওর জন্য কিছু বিপদও আছে। টাকা বিদেশ থেকে আনবেন না, এই যে টাকা লুটপাট হয়েছে বলছে না, টাকা নিয়ে আসবে ইউনূস সাহেব। ইউনূস সাহেবের কথা তো সবাই শোনে, টাকা নিয়ে আসবে। উনিও এখানে কয়েকজনকে এমপ্লয় করেছেন টাকা আনার জন্য। আপনাকে তো এভিডেন্স নিয়ে আসতে হবে, তখন তো জেরা করা হবে, যে সাক্ষী দেবে। এখনই দেখা যাচ্ছে যে যাদেরকে দিয়ে মামলা করাচ্ছেন ওরা এসে বলছে যে আমি তো মামলাই করি নাই, আমি তো জানিও না কিছু এদের ব্যাপারে। ফলস নেম, ফেক নেম দিয়ে আপনি মামলা করাচ্ছেন। ট্রাম্প আর মোদির ব্যাপারে আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন দুইজনের, আপনি দেখবেন যে মোদি একটু বিধ্বস্ত মনে হচ্ছিল, যেরকম সবসময় সে একটু হাসি খুশি থাকে তা না। এবং যখন মোদি ট্রাম্প সাহেব শেষ করলেন যে বাংলাদেশ আমি প্রাইম মিনিস্টারের উপরে ছেড়ে দিলাম, মোদি কিন্তু বাংলাদেশ শব্দটা উচ্চারণই করে নাই। সে যতক্ষণ বলেছে, সে শুরুই করলো ইউক্রেন যুদ্ধ দিয়ে, বিকজ তার তো আর বাংলাদেশের জন্য কথা বলার দরকার নাই, সে তো যা করার করবেই। কাজে আপনি তো দেখেন 4000 কিলোমিটার বর্ডার ইয়ার, আপনি যে কোনো মিলিটারি স্ট্র্যাটেজিস্ট এর সাথে কথা বলবেন, সে বলবে যে আপনি এখন তো দেখেন আপনার বিজেপির সাথে কাল না পরশু দেখলাম রামদাও নিয়ে জনগণ বিজেপিরে খেদাই দিছে, বাংলাদেশের টেরিটরির মধ্যে ঢুকছে তারা রামদাও নিয়ে, বুঝছেন, এইসব নিয়ে লাঠি রামদাও নিয়ে করতেছে। তো এখন তো ওরা এই ঝামেলায় আছে। কিন্তু একটা জিনিস দেখেন, উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাদেরকে ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশনশিপটা স্টেবিলাইজ করতে হবে, রিসেট করতে হবে আমাদেরকে। এইটা করতেই হবে, নইলে তো আপনি তো আপনার জিওগ্রাফিটা চেঞ্জ করতে পারবেন না, ওদেরকে সাথে নিয়ে থাকতে হবে আপনাকে। সো আপনাকে কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হবে যে কিভাবে করবেন। আর ইন অ্যাজ মাচ এজ মোদি ইজ কনসার্ন, দেখেন মোদির একটু হাত আরো শক্ত হয়েছে, বিকজ সে দিল্লিতে ইলেকশন জিতে গেছে, সে ছত্তিশগড়ে ইলেকশন জিতে গেছে, বুঝছেন। সো এখন যে জিনিসটা হচ্ছে ইন্টারনাল পলিটিক্স, বাট এক্সটার্নালি ওর অবস্থা ভালো না, ওদের ইকোনমিক অবস্থা যে খুব ভালো তা না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওদের এই যে 29% ডিউটি ওদের উপরে আরোপ করতেছে ট্রাম্প, 29% ডিউটি অন ইন্ডিয়া। তো এই যে জিনিসগুলি হচ্ছে ওর জন্য কিছু বিপদও আছে। সো এখন কিন্তু as much as হাসিনা ইজ কনসার্ন, আমার মনে হয় সে ওদিকে এত তাকাবে না। এখন সে যেটা চেষ্টা করবে যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের লোকজনের সাথে একটু হাতটা বাড়াবে এবং অন্য দলগুলির সাথে সে হাতটা বাড়াবে। আগে যেভাবে সে এক ফ্যামিলিকে নিয়ে থাকতো, এখন ইন্ডিয়ার পক্ষে একটা ফ্যামিলিকে নিয়ে থাকাটা সম্ভব হবে না। তবে আমাদের এখানে হাসিনাকে আমরা যাই করি না করি, কি বিচার হবে না হবে, করবেন আপনি ঠিক করে সবকিছু করছেন কিনা, ইউ আর নট ডুইং দ্যাট। টবি ক্যাডম্যান যে এই ট্রাইব্যুনালে এসেছিল যখন জামাতের লিডার্সদের অ্যামেন্ডমেন্ট করে এই ট্রাইব্যুনাল দিয়ে বিচার করতে পারবেন না। টবি ক্যাডম্যান ইজ হিয়ার, সে তো এই আন্তর্জাতিক ইসের অ্যাডভাইজার আছে সে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন এত সহজ না। তার মানে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ, এগুলো এত সহজ দাঁড়াতে, জি, নট এট অল, নট এট অল। আপনাকে এই জিনিসগুলি দেখতে হবে যে কিভাবে। আর মুসিবত হচ্ছে কি দেখেন, এই যে যদি সবখানে আপনি যদি এনজিওর লোকজনকে বসান, তাহলে ওরা কিভাবে সরকার চালাবে? আর জাস্ট টু টেল ইউ,
এই যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে আপনি মেয়র কাকে দিলেন? অ্যাডমিনিস্ট্রেটর, এনজিও, এনজিও, ওই নদী নালার এনজিও, ওকে আপনি লাগাই দিয়েছেন এখানে। সে কি চালাবে বলেন আপনি আমাকে? সিটি কর্পোরেশন চালানো ইজ ইট এন ইজি জব? এত সোজা যে চালিয়ে নেবে? সাউথে কাকে দিয়েছেন? একজনকে দিয়েছে, আমি ঠিক জানি না, বাট নর্থে যেহেতু আগে হচ্ছে আমি দেখেছি সে এনজিও। সো আমরা এইভাবে যদি মনে করি, বিকজ ইউনুস হিমসেলফ ইজ অলসো এন এনজিও, ইউনুস হিমসেলফ ইজ অলসো এন এনজিও গাই, উনিও একটা এনজিও চ্যাপ। সো উনি সব ওনার আশেপাশে যারা ছিল ওদেরকে দিয়ে আসতেছেন। আমি একটু আগে দেখেন, লেট মি টেল ইউ দিস, টাকা বিদেশ থেকে আনবেন না, এই যে টাকা লুটপাট হয়েছে বলছে না, টাকা নিয়ে আসবে ইউনুস সাহেব, ইউনুস সাহেবের কথা তো সবাই শোনে, টাকা নিয়ে আসবে। উনি ওইখানে কয়েকজনকে এমপ্লয় করেছেন টাকা আনার জন্য, ওই ওনারই সব ইডিয়েটস হ্যাভ বিন এমপ্লয়েড দেয়ার। ইউ সি, আপনি জানেন, জিজ্ঞেস করে তারা, আচ্ছা কার টাকা লুট হয়েছে? একটা হচ্ছে আমি কারাপশন করেছি, টাকা নিয়ে গেছি। আমরা বলছি ব্যাংকের টাকা এস আলম লুট করেছে, ব্যাংকের টাকা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লুট করেছে, সালমান লুট করেছে। তো ওদের কথা হচ্ছে যে ওই ব্যাংকস গুলি তো আসতেছে না টাকা উদ্ধার করার জন্য। হোয়াট হ্যাজ দ্য গভর্নমেন্ট গট টু ডু উইথ দিস? আইএফআইসির টাকা লুট হয়েছে, সরকারের কি আছে? ইসলামিক ব্যাংকের টাকা লুট হয়েছে, সরকারের কি আছে? আমরা বুঝি ইটস পাবলিক মানি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু ওদের কথা হচ্ছে ওরা আসে না কেন? ওদের ইয়ে কোথায় যে আমার এত টাকা লুট হয়েছে, তারা আসতেছে না কেন? there is a mechanism to recover this money, একটা মেকানিজম আছে তো। বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি রিকভারি করতে গেলে নিজের ইকোনমি থেকে কেউ টাকা আপনাকে বের করতে দেবে না। তবে একটা মেকানিজম আছে, ওই মেকানিজমের মধ্যে ওরা একটা সভরেন ডেট ফেট এগুলি ক্রিয়েট করে দেবে, সেখান থেকে আপনি টাকাটা ব্যবহার করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে উনি তো কোনো কিছু ঠিক করে করছে না, না কিন্তু মানুষকে কত ধোঁকা দেবে। গুম কমিশনের কাজটা তো আগাচ্ছে, আমরা দেখেছি উনি ভিজিট করতে গেলেন 6 মাস পরে। না না, গুম কমিশনের কাজ তো প্রথম দিন থেকে আগাচ্ছে। গুম কমিশনের কাজ তো বিকজ আপনি ভালো লোক দিয়েছেন, জাস্টিস মইনুলকে দিয়েছেন, উনি এই কাজটা এগিয়ে নিচ্ছেন। এবং উনি তো রিপোর্ট দিয়েছেন সবচেয়ে আগে, ইন্টারিম রিপোর্ট 2 বার দিয়েছে, তারপরে ফাইনাল রিপোর্ট দিয়েছে উনার। আপনি কমিশনের মতন কমিশন বানালে তো কাজ হবে। তাহলে কি আপনি আলী রিয়াজকে দিয়ে সংবিধান ঠিক করবেন? শাস্তির আওতায় আসছে না কেন? মানে গুম কমিশন যদি ঠিক মতো কাজ করে তাহলে শাস্তির আওতায় যাদের নাম এসেছে তারা শাস্তির আওতায় আসছে না কেন? গুম কমিশনে যাদের নাম উঠে এসেছে তারা কেন শাস্তির আওতায় আসছে না? আচ্ছা, আমি খুব শর্ট লিখেছি হোয়াট দ্য প্রবলেম ইজ। এত ইজি না তো। কমিশন যে কাজ করে, কমিশন এই রিপোর্টটা এত মোটা হওয়া উচিত ছিল, আমার কাছে আছে এই এতটুকু, ঠিক আছে? সো এই জিনিসগুলি দিয়ে কোনো লাভ নাই। আপনি 114 পাতা যে রিপোর্ট আছে এই জেনিভার ইউএন কি আছে, ইউএন হিউম্যান রাইটস কমিশনের, টার্কের যে রিপোর্টটা আছে, এই রিপোর্ট দিয়ে কি প্রসিকিউশন হবে? এই রিপোর্ট হচ্ছে জনগণকে একটা ইয়ে দেওয়ার জন্য যে দেখো ইউনাইটেড নেশনসও বলেছে যে এই কাজ করেছে সেই কাজ করেছে, কিন্তু একটি ব্যক্তিকে যখন আপনি ট্রায়ালে আনবেন তখন তো এভিডেন্সের প্রয়োজন হবে, আপনাকে তো এভিডেন্স নিয়ে আসতে হবে, তখন তো জেরা করা হবে, যে সাক্ষী দেবে। এখনই দেখা যাচ্ছে যে যাদেরকে দিয়ে মামলা করাচ্ছেন ওরা এসে বলছে যে আমি তো মামলাই করি নাই, আমি তো জানিও না কিছু এদের ব্যাপারে। ফলস নেম, ফেক নেম দিয়ে আপনি মামলা করাচ্ছেন, লাভ হবে? আপনি কাকে বেকুব বানাচ্ছেন? আপনি রাষ্ট্রের সাথে কেন ফ্রড করছেন? প্রত্যেকটা মুহূর্তে আপনি রাষ্ট্রের সাথে ফ্রড করছেন, প্রত্যেকটা মুহূর্তে, বুঝছেন? সো কথা হচ্ছে যে আন্ডার এস্টিমেট করবেন না আওয়ামী লীগকে, একদম করবেন না। আওয়ামী লীগের অ্যাটলিস্ট কমপক্ষে হলো 20%
অন্ধবিশ্বাসী লোক আছে, অ্যাটলিস্ট 20% অন্ধবিশ্বাসী লোক আছে যারা বঙ্গবন্ধুকে অন্ধর মতন বিশ্বাস করে। এইটা এমনি আপনি ঝাড়ু দিলেন আর চলে যাবে, তা কোনো দিন হবে না যতক্ষণ পর্যন্ত অন্য দলের ন্যারেটিভ এত ভারী না হয় যে এটাকে উড়িয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি why are you underestimating this 20-25% অন্ধবিশ্বাসী লোকদেরকে? আপনি মনে করছেন যে হাসিনা চলে গেছে, ওরাও চলে গেছে? ওরা যায়নি তো, ওরা তো অন্ধবিশ্বাসী। they'll fight you on this. So আপনি don't take these things lightly. These are very important things. যদি পারেন, আমি দেখেন রাষ্ট্র আর দেশের জন্য বলছি, ইনস্টেড অফ দিস ফাইজলামি, এই যেটা করছেন এই কমিশন, আর এখন ওই যে কি একটা করেছেন যে সব কমিশনারদেরকে দিয়ে 6-7 জনকে দিয়ে আপনি এখন নিজে হেড হয়ে কি যেন একটি ইউনিটি করতেছেন। ইউনিটি বলে কোনো কাজ হবে না। হাসিনা, লেট মি টেল ইউ দিস, ছাত্ররা ডিভাইডেড, ঠিক আছে? ওদের অফিস রূপায়ণ টাওয়ারে ছিল। some of them have moved out of রূপায়ণ টাওয়ার এবং সেগুনবাগিচায় তারা নতুন অফিস নিয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। যারা পলিটিক্স করে ওদেরকে সবকিছু জানতে হবে। কেন করেছেন জানেন? বিকজ 10টা সিট বিএনপি ওদেরকে দেবে, এটা আলাদা করে নিয়ে গেছে তারা। সো ইটস নট সো ইজি। আপনি কি মনে করেন এই ছাত্র, তাহলে কি ছাত্রদের এখন দুটো ছাত্ররা কি রূপায়ণ একটা টাওয়ারে সেগুনবাগিচায় আর একটা রূপায়ণ টাওয়ারে? জি। তো কাদের সাথে চুক্তি হয়েছে যে 10টা সিট এত মানে পলিটিক্স এত সোজা, পলিটিক্স এত সোজা যে আমরা এখানে বসে টক শো করে দিলাম আর পলিটিক্স হয়ে গেল। আরে পলিটিক্স কোথায় হচ্ছে ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমাদের টক শো বক্স দিয়ে কিছু হবে না, পলিটিক্স তো গ্রাউন্ডে হচ্ছে, সবাই লেনদেন চলতেছে। কাদের সাথে চুক্তি হয়েছে যে 10টা সিট দিবে? রূপায়ণটারে যারা আছে তাদের সাথে না নয়াপল্টনে যারা? ওরা হলো জামাত, ওরা জামাতের সাপোর্টেড, ওরা যারা ওদিকে রয়ে গেছে। এইসব কথা আমি এরকম বলতে চাই নাই, কিন্তু হাসিনা, ইউ হ্যাভ প্রভোক মি যে আমি এই কথাটা বললাম। দ্যাট রাজনীতি ইজ নট সো ইজি। আপনি মাঠে থাকবেন, আপনাকে মাঠে না থাকলে আপনি কিচ্ছুই বুঝবেন না, আপনি জানবেনও না যে কোথায় কি হচ্ছে। It's so difficult, and especially বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে এত কনস্পিরেসিস হয়, কোন সময় অমুক কনস্পিরেসি করছে, কোন সময় অমুক করছে। জাস্ট টেক আ লুক এট পাকিস্তান, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, কিভাবে আইএসআই রোল প্লে করছে। আইএসআই এইখানে ভিজিট করে গেল, দ্য নিউ আইএসআই চিফ, হি কেম টু ঢাকা। সে কোথাও লাঞ্চও করে নাই, ডিনারও করে নাই, সে তার কাজ করছে। কি কাজ করেছে আই ডোন্ট নো, বাট করে গেছে। হোয়াট ওয়াজ হিজ আই হ্যাভ নো আইডিয়া, মিশনটা কি ছিল এখনো খবর পাইনি, হয়তো পাওয়া যাবে।